রাত 2টো। হাসপাতালের বারান্দায় ছেলেটা একা বসেছিল। ডাক্তার একটু আগেই বলেছে আপনার মায়ের অবস্থা খুব একটা ভালো না। ছেলেটার হাত কাঁপছিল, কারণ এই প্রথমবার সে ভয় পাচ্ছিল মাকে হারানোর। চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ তার চোখ গেল মায়ের পুরানো ব্যাগটার দিকে। ব্যাগের চেনটা একটু খোলা ছিল। ছেলেটা আস্তে করে খুলতেই ভেতরে একটা ছোট্ট ডায়েরি পেল। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার ছেলেটার জন্য। ছেলেটার বুক ধক করে উঠল। সে কাঁপা হাতে পড়তে শুরু করলো। আজ আমার ছেলে প্রথম হাঁটতে শিখলো। পড়ে গিয়ে কেঁদেছিল, কিন্তু আমি ওর সামনে কাঁদিনি। আর এক পাতায় লেখা, আজও আমাকে রাগ করে বলেছে আমি নাকি ওর জন্য কিছুই করিনি। খুব কষ্ট পেয়েছিলাম, তবুও রাতে ওর প্রিয় ডিমটা ভেজে রেখেছি। ছেলেটার চোখ ঝাপসা হয়ে গেল। শেষ পাতায় লেখা ছিল, যদি কোনোদিন আমি না থাকি তাহলে একটা কথা মনে রাখিস বাবা, তুই রাগ করে যত কষ্টই দিস না কেন, তোর মুখটা দেখলেই সব কষ্ট ভুলে যায়। কারণ মারা সন্তানের কথা মনে রাখে না, শুধু সন্তানের মুখটাই মনে রাখে। ঠিক তখনই হাসপাতালের ভেতর থেকে ডাক এলো, রোগীর ছেলের কেউ আছেন? ছেলেটা দৌড়ে ভেতরে গেল। গিয়ে দেখলো মা খুব আস্তে চোখ খুলে শুধু একটা কথাই বলল, বাবা খেয়েছিস? নিজের মৃত্যুর আগের মুহূর্তেও যে মানুষটা সন্তানের খাবার চিন্তা করে, সেই মানুষটার নামই মা। যে সত্যি মাকে ভালোবাসে সে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেই।